ও ব্যথা পেয়েছিস? কি ব্রেক ধরতে পারিস নাই? হাঁটু ছিলছে নাকি যায়? ভাইয়ার অবস্থা হয়েছে দীপু নাম্বার 2 এর মতো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি জারিন তাসনিম নিতু ফ্রম নিতুস ভ্লগ। চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সারা রিসোর্টে। আশা করি এইবারের ভ্লগ আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এইবারের ভ্লগে থাকছে অনেক ফান, অনেক অ্যাক্টিভিটিস, নিউ এক্সপিরিয়েন্স, অসাধারণ খাবার এবং ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট। চলুন তাহলে শুরু করা যাক। সকাল 9টার দিকে রওনা দিয়ে প্রায় 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সারা রিসোর্টে। এইবারের প্ল্যান মাস্টার গোগো ছিলেন আমাদের অনিক ভাইয়া। তিনি এই রিসোর্ট বুকিং দিয়েছিলেন। অনিক ভাইয়ার রিকমেন্ডেশনে এবার আমরা সারা রিসোর্ট এসেছি। এই যে অনেক তার কথাই বলছিল, যার সাথে সেটিং করা, সব সেট করে রাখছে, খালি অনেক ভয় অনেক আগেই জিব্বাই কামড়। আবার সবচেয়ে বড় হয়েছে যে এটা বলছে মাহির সামনে, এমন সময় আসছে মাহি বাথরুমে বলো ভাই এখন না, আবার ফেরত আসবে, রিটেক। এই দিকে লাগেজগুলো আমরা রেখে সবাই রিসেপশনে অপেক্ষা করতে থাকলাম। মিনওয়াইল অনেক ভাইয়া সব ফর্মালিটিসগুলো সেরে ফেলছিলেন। ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই ছিল, সবাই যে যার মতো নিয়ে নিলাম। আফটার চেক ইন সবাই রুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সারা রিসোর্ট এতটাই বড় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ওদের বাগি শাটল সার্ভিসটা নিতে হয়। হৃদয় ওয়াও, হ্যাঁ ওইদিকে মুখটা করে থাকো, অনেক সুন্দর লাগতেছে। এই যে মিনি জু। বাগিতে করে পুরো রিসোর্টের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজা টাওয়ারের দিকে। যেহেতু আমরা 5 কাপল ছিলাম, তাই টোটাল 5টি রুম বুকিং দেওয়া হয়েছিল। আমাদের রুম ছিল 9th ফ্লোরে। রুমটা খুবই ভালো লেগেছে। রুমের ইন্টেরিয়র, ফার্নিচার, ভিউ এক কথায় খুব সুন্দর। এক রাতের জন্য আমাদের রুম রেন্ট ছিল আফটার ডিসকাউন্ট প্রায় 6,000-এর মতো। বারান্দা দিয়ে পুরো রিসোর্টের ভিউটা সুন্দর মতো পাওয়া যাচ্ছিল। ওয়াশরুমটাও ছিল মোটামুটি বড়, আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছিল সুইমিং পুল। অনেক অনেক এই কি অবস্থা? হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কিছু সুন্দর সুন্দর ছবি তুলতে অ্যান্ড ঘুরুবিরু করতে। যেমন এই দোলনাটা আমার এত ভাল লাগছিল, প্রায় অনেক বছর পর দোলনায় উঠলাম। সবাই একত্রিত হয়ে লাঞ্চ সেরে দেন কিছু গ্রুপ ছবি তুললাম।
আমি ছাড়া তো কোনো ব্লগই হবে না। গ্রুপ অ্যান্ড কাপল পিক তোলা শেষ করে সবাই যার যার রুমের দিকে চলে গেলাম, কারণ কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু পর বের হতে হবে আমাদের সুইমিং পুলের জন্য। ও বাবা, তুমিও সানগ্লাস নিয়ে আসছো? ওকে লবি না মুকেশ কুমার সুইমিং পুলে মজা টজা শেষে সবাই চলে গেলাম যে যার রুমে, দিন দিলাম একটা ঘুম। এরপর দেখা হলো সবার সাথে সন্ধ্যায়। বেবি কোথায়? রাতে না ঘুমাইলে হৃদয়ে ডাকিয়ে নিয়ে আসবে, অথবা হৃদয়েও চলে যাবো। ঘুমার কাছে ঘুমাচ্ছে। হৃদয় ঠিক আছে।
সবাই মিলে বাগিতে করে রিসোর্ট ট্যুরে বের হলাম। পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখলাম। খুবই সুন্দর পরিবেশ, দিনের আলোতে একরকম সুন্দর অ্যান্ড রাতে অন্যরকম। দিন গেলাম ডিনার করতে। রেস্টুরেন্টটা সারা রিসোর্টের ভেতরেই। লাইটিং টাইটিং এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছিল। পাশেই লেক ছিল, বাট রাত হওয়ায় দেখা যাচ্ছিল না। আমরা উইকডেজে গিয়েছিলাম, তাই খুব একটা রাশও ছিল না। পুরো রেস্টুরেন্টে শুধুই আমরা। খাবারের কথা আর কি বলবো, এত মজা ছিল। স্পেশালি স্যুপ অ্যান্ড ফিশ অ্যান্ড চিপসটা, উফ। নর্মালি আমি সি ফুড একদমই পছন্দ করি না, বাট এটা এতই মজা যে এটার জন্য হলেও আরেকবার যাওয়া উচিত। ডিনার শেষ করে এবার বাগিছাড়ায় শীতের পরিবেশ উপভোগ করতে রিসোর্ট ভ্রমণে বের হলাম। চারিদিকে হালকা কুয়াশা আর মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। হ্যাপি অ্যানিভার্সারি! কার কার? আমার তো এই মাসে অ্যানিভার্সারি, অনেকেরও এই মাসে অ্যানিভার্সারি, ওরও এই মাসে অ্যানিভার্সারি। আমরা গত বছর কাটলাম না কেক, আমাদের গত বছর কেক কাটছিল, এই বছর না কাটলে ও তাহলে একটু নাড়া দিলে 10 দিন আগে আমার। হ্যাঁ ওই তো সবারই তো হইছে, তো আমাদের অ্যানিভার্সারি মান্থ এগুলো সবাই ও গতবারে কক্সবাজারটা তো যার মতো এক এক কাপল মিলে ছবি তুলে অ্যানিভার্সারি। আচ্ছা, ওয়াও। এভাবেই কফি খেতে খেতে আর গল্প করতে করতে রাতের 2টা-3টা বেজে গেল। কি একটা দারুণ সকাল ছিল, তাই না? অ্যাজ ইউজুয়াল আমি আর সেই 7 সকালে বের হয়ে গেলাম। আমি প্রত্যেক ট্যুরেই এটা করি, যত লেট করেই ঘুমাই না কেন সকালের এই স্নিগ্ধতা আমাদের কখনই মিস যায় না। অ্যান্ড ডেফিনেটলি এই মানুষটাকে ধন্যবাদ, কারণ সে আমার সকল প্যারা সহ্য করে আমার এই সব আবদার পূরণ করে। সময় হয়েছে ব্রেকফাস্টের। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। রেস্টুরেন্টটা রাজা টাওয়ারের পাশেই ছিল। রেস্টুরেন্টটা বড় অ্যান্ড সুন্দর ছিল, প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি ছিল অ্যান্ড খাবার আইটেমও ভ্যারিয়েশন ছিল। খাবার আমার কাছে ভালোই লেগেছিল। সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াহুড়ো করে।
কারণ একটু পরে আমাদের বের হতে হবে দারুণ দারুণ অ্যাক্টিভিটিস করার জন্য। চলুন অ্যাক্টিভিটিসগুলো দেখে আসি। শোনা করলো তো হবে। গাছ টাছ দেখো সাথে। তুমি কি করতেছিলা? পড়লা কি? আমি ওটা নিয়ে এভাবে ইয়ে করতে পারবো না। কিভাবে যে পড়ে গেলাম বুঝলামই না। পড়ে গিয়ে আমার একটু মন মেজাজ খারাপ ছিল, জোর করে হাসছিলাম। দেন কিছুক্ষণ পর আবার সাইকেল চালাতে চালাতে মন ভালো হয়ে গেল, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি এভাবে ওর সাথে সাইকেলে উঠলাম। প্যাডেল দাও। টিডিং টিডিং সাইকেল চালাতে চালাতে একটু পরে শুনি ধীরিম করে আওয়াজ। শোন না, মুক্তি শোন না, আপুও পড়ে গেল। ও যে স্পিডে গেছিল ব্যথা পেয়েছিস? এখানে আমি ধরতে পারি না। কি ব্রেক ধরতে পারিস নাই? আমি হাঁটতে ব্যথা হয়েছে। হাঁটু ছিলছে নাকি দেখ এখানে পুরো ময়লা। এই মুখ দেখে মুখে বালু লাগছে পুরো হ্যাঁ দেখা হয়েছে। তোর বউ যাই হোক, এরপর চলে গেলাম কায়াকিংয়ে। এটা ছিল কমপ্লিমেন্টারি। কায়াকিংটা দেখতে যতটা মজা লাগছিল, তবে যারা চালিয়েছে তাদের খবর হয়ে যাচ্ছিল। এখন ওই পার থেকে এখন রেস করে যাব। তুমি চালাও। আরে প্রচুর ব্যথা, শরীর টরির ব্যথা হয়ে গেছে। খুব মজা করতেছি। আমার আফসোস লাগতেছে। অনেক পার। হ্যাঁ জীবনের রেস। রেডি 1 2 3 গো। তুই দে রে সালা বাবা। ওর কবর খায় উঠতে না। আরে আয় রে, যাই মুক্তি আয়। এটা ফাস্ট। দেখ কি মজা। মাহি আপু ভালো চালাইছে অনেক ভাইয়ের থেকে। আর খায়দা কাজ নেই, এটার জন্য এত প্রেশার দিবে। অনেক ফেরত জায়গা সাজেশন দিতেছি। অনেক খায় উঠছে, তো হাতের পজিশন দেখে বোঝা যাচ্ছে খায় উঠছে। হাত পা কোমর সব, আমি তো ভালোভাবে বসতেই পারি নাই। হ্যাঁ ছবিও তো ভিডিও করতেছে। দাঁড়ান, আপনারা এইভাবেই থাকেন, একটা সেলফি নিই আমরা। ইয়ে উপরে তাকা। ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি। ওদের কোমর খাইলি রে। এই যে রোহানকে একা রেখে হিমি চলে আসছে। এই যে কায়াকিং শেষে চলে গেলাম পরের স্পটে জিপলাইন করতে। ফার্স্টে ভেবেছিলাম করব না, পরে ভাবলাম না, এক্সপিরিয়েন্স করা উচিত। এনজয় নিতো।
জন আর কত দেয় চলো জিপলাইনের পাশে আরেকটি স্পট যেখানে ছিল অনেক ধরনের অ্যাক্টিভিটিস, অনেকটা রোডিস অ্যান্ড খাতরোকে খিলাড়ি টাইপ মনে হচ্ছিল। আমরা সবাই মিলে বাচ্চাদের মতো আচরণ করছিলাম এবং খুব মজা করছিলাম। বলবো শেষ। অনেক আস্তে, অনেক ব্যথা বাবা। ভাই অনেক শক্তি লাগে, সম্ভব না। প্রথমটা থেকে শুরু করে অ্যান্ড ফাইনালি এটাই ছিল মূল আকর্ষণ। গেমটি ছিল প্রায় 11-12টা স্টেজের। সাহস করে শুরু করলো 6 জন। চলুন দেখে আসি কমপ্লিট করলো কয়জন। শেষ ইয়ে লোকটা ধরে কানে পা দিয়ে দিতে সামনের দিকে স্টেজ যত আগাচ্ছে একটার পর একটা স্টেজ আরও বেশি কঠিন হচ্ছিল। দেখতে যতটা এক্সাইটিং মনে হচ্ছিল, যারা এই টাস্কটা অ্যাকচুয়ালি করছে তাদের খবর হয়ে যাচ্ছিল। ওকে গুড গোয়িং গুড গোয়িং গুড গোয়িং হাতে হাতে ধরবো না। ইয়ে 6 জন স্টার্ট করেছিলাম, এখন 3 জন আছি। ওই যে একজন আসতেছে, বাকি 3 জন অ্যাবর্ট। আরো সামনে কঠিন রাস্তা, অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা প্রায় 4-5টা করার পরে সামনে যে এগুলা ভিতরে যে গ্যাপটা আছে ওটাতে বাম্পা, আর হাত চলে যাবে সামনে, হাত সামনে, হ্যাঁ, তাহলে ব্যালেন্সটা পেয়ে যাবেন। জড়িয়ে ধরে ট্রাই করেন, তাহলে একদম ইজি হবে। মনে করো ওটা তোমার বউ। সাবধানে করবেন, এইভাবেই করবেন। কঠিন আছে। তুমি আমার খালি রিংটা নিয়েই সমস্যা, আর কোনো সমস্যা নেই। শাবাশ শাবাশ। শাবাশ সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন। গুড গুড। আপনি হাতে পায়ে ভিতরে শক্তি। শাবাশ শাবাশ শাবাশ। আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে, ব্যথা পায় না। ও রশিটা বললে হয় কি, এটা না করে এটা দিয়ে উঠিয়ে দেবেন। আর ভিতর দিয়ে ঢুকে গেলে শেষ। ফাইনালি ভাই থ্যাংক ইউ। ভাইয়ের নাম কি? আনোয়ার ভাই। আনোয়ার ভাই আমাদেরকে সেই গাইড দিছে, থ্যাংক ইউ ভাই। আমরা কি বেশি সময় নিয়ে নিছি? আর আমাদের ক্যামেরায় ছিল নিতু, নিচে থেকে সর্বক্ষণ এই যে মিস জারিন কাসিম। নিতু, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ড। ইয়ে থ্যাংক ইউ ভাই। সেটিং করি 10 মিনিট নিয়ে আমরা রেডি রেডি ছবি নেক্সট ছবি হয়ে যাবে।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের শর্ট ট্রিপ এবং আমাদের যাওয়ার সময়ও হয়ে গেল। চেক আউট করে বের হয়ে গেলাম সবাই। এমনি খাইতেছে বুঝছো বুঝছো সারা রিসোর্ট থেকে বের হয়ে রওনা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল অ্যান্ড আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সো হাইওয়ে রোডে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম। ওই হোটেলের কালো ভুনাটা অসাধারণ ছিল এবং ওই লোকটার বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে এবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাড়ি ফেরার পালা। সো এই ছিল আমার আজকের ভ্লগটি। এই ট্যুরটা ছোট হলেও অনেক বেশি অ্যাক্টিভিটিস, এক্সাইটমেন্ট, এক্সপিরিয়েন্সে ভরপুর ছিল। রিসোর্ট সম্পর্কে আমার যে একটা ভ্রান্ত ধারণা ছিল তা ভেঙে গিয়েছে। সবাইকে আমি সারা রিসোর্ট রেকমেন্ড করব ঢাকার পাশে শর্ট ট্রিপের জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরবর্তী ভ্লগ দেখার জন্য চোখ রাখুন নিতুস পেজে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।